বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ খ্যাত সেন্ট মার্টিন, যা নারিকেল জিঞ্জিরা অথবা দারুচিনি দ্বীপ নামেও খ্যাত। প্রায় 17 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপের প্রধান বৈশিষ্ট্য হল এতে থাকা নীল জলের মিশ্রণ, আকাশে ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো পাখি, গাংচিলের আকাশে উড়ে বেড়ানো, সারি সারি নারিকেল গাছ, সব মিলিয়েই সেন্ট মার্টিন প্রকৃতির এক অনন্য উপহার। আপনি যদি সেন্ট মার্টিন সম্পর্কে জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। সেন্ট মার্টিন সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে এটির নামকরণ সম্পর্কে। কথিত আছে বহু সময় আগে কোনো একদিন আরবের এক দারুচিনি ভর্তি জাহাজ এখানে ডুবে যায়, ফলে চারিদিকে দারুচিনি ছড়িয়ে পড়ে। এরপর থেকেই এই জায়গার নাম হয়ে যায় দারুচিনি। এটি কক্সবাজার থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত বহু জনপ্রিয় একটি স্থান। জানা যায় এই দ্বীপটি 1900 সালে ভারতের অন্তর্ভুক্ত ছিল। তখন চট্টগ্রামের জেলা প্রশাসক সেন্ট মার্টিনের নামে এই দ্বীপটির সেন্ট মার্টিন নাম রেখেছিলেন। চারিদিকে সমুদ্রের নীল পানি, আর মাঝখানে দেখতে সাদা এক অপরূপ দ্বীপের নাম সেন্ট মার্টিন। এখানে আবার স্থানীয় অনেক মানুষ বসবাস করে। দ্বীপের আশেপাশের সাগরের পানি কোনো এক কারণে অধিক নোনতা এবং বেশি শীতল। আর বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে গেলে দেখবেন কিছু রিসোর্ট। এগুলো খুব বেশি আহামরি আধুনিক নয়, কিন্তু সেখানে ঢুকলেই আপনার অন্যরকম এক শান্তি অনুভব হবে। আর সেন্ট মার্টিন 2 থেকে 3 দিন থেকে আসার মতো জায়গা, কারণ পুরো দ্বীপ একদিনে ঘুরে আসলে তেমন মজা পাবেন না। এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, ফটো সেশন করতে পারবেন ইচ্ছে মতো। তাছাড়া রিসোর্টের পাশেই সমুদ্র দেখতে দেখতে সময় কাটিয়ে দিতে পারেন। তাছাড়া রিসোর্টের বাইরে রয়েছে খাবারের ব্যবস্থা, ফলে বাতাস আর সাগর দেখতে দেখতে খাবার সেরে নিতে পারবেন। আবার এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, আপনি চাইলে সাইকেল করে পুরো দ্বীপ ঘুরে আসতে পারেন। তবে বিকেলে গেলে ভালো, তখন ভিড় ও মানুষের আনাগোনা অনেকটা কমে আসে। তাছাড়া সকাল বা দুপুরে রোদে সাইকেলিং করে মজাও পাবেন না। আপনি চাইলে উত্তর দিকে বিচে গোসল করতে পারবেন, আবার সূর্যাস্ত দেখতে হলে পশ্চিম দিকে বিচে চলে যান। তাছাড়া যদি ছেড়া দ্বীপে ঘুরতে চান সেক্ষেত্রে সকাল সকাল বেরিয়ে পড়বেন, নৌকা ভাড়া নিয়েই যেতে পারবেন, 200 টাকার মতো নিবে। এছাড়া সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং এবং স্নোরকেলিংও করতে পারেন। এটি অন্যরকম এক অভিজ্ঞতা। থাকার ব্যবস্থা, সেন্ট মার্টিনে থাকার জন্য মোটামুটি মানের কিছু কটেজ আছে, ভাড়াও উঠানামা করে। 800 থেকে 1200 টাকার মধ্যে রুম পাওয়া যায়। আর সিজনের সময় গেলে 2000-এর নিচে রুম পাওয়াই যায় না। পরিচিত থাকলে কিছুটা কমে পেতে পারেন। এখানে কয়েকটি রিসোর্টের কথা যদি বলি তাহলে নীল দিগন্ত, প্রাসাদ প্যারাডাইস, কোরাল ভিউ, সাইরি ইকো রিসোর্ট ইত্যাদি উল্লেখযোগ্য। খাওয়া দাওয়া, সেন্ট মার্টিনে বেশিরভাগ রিসোর্টেই নিজস্ব খাবার ব্যবস্থা আছে। আবার চাইলে বাইরের রেস্তোরাঁগুলোতেও খাবার সেরে নিতে পারেন। যাওয়ার উপযুক্ত সময়, সেন্ট মার্টিনে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত জাহাজ চলাচল করে। এটা ভ্রমণের সিজন। শীতকালে গেলে মজা বেশি পাবেন। তবে সম্প্রতি ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্ট মার্টিনের সৌন্দর্য অনেকটাই বিলীন হয়ে গেছে। তবে আশা করা যায় খুব দ্রুত সেন্ট মার্টিনকে তার আগের রূপে ফিরিয়ে আনা হবে। কিছু টিপস, সেন্ট মার্টিনে কিছু জিনিস খেয়াল রাখবেন। প্রথম যে বিষয়টি তা হলো জেটির কাছে উত্তর দিকের যে বিচ, এটি বেশ বিপজ্জনক। বাইরে থেকে আনার ফলে জিনিসের দামও একটু বাড়তি, তাই বাজেটের বিষয়টি খেয়াল রাখবেন। আর সম্ভব হলে অফ সিজনে ঘুরে আসার চেষ্টা করুন, এতে ঝামেলা কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।